এটা খুবই আধুনিক একটা ওয়ান টাইম পেপার কাপের মেশিন। এই মেশিনটা আজকে আমাদের নতুন অতিথি হিসাবে বিক্রিতে প্রবেশ করবে, সেই উদ্দেশ্যে আজকে লোড করা হচ্ছে মেশিনটা। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওরা হচ্ছে চেইন কুপ্পা বা লেবার, যারা মেশিন লোড আনলোড করে থাকে। তারা অনেক স্লোগান দিয়ে, তাদের নিজস্ব ভাষার স্লোগান দিয়ে মেশিনটা মাটি থেকে উপরে তুলছে 3টা পিলার এবং চেইন কুপ্পা দিয়ে। ওরা আরেকটা গাড়ি রেডি রেখেছে, ওই গাড়িটা মেশিনের ভিতরে ঢুকে যাবে, ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে মজার কথা হচ্ছে ওরা অনেক জুড়ে সাউন্ড করা ছাড়া মেশিন তুলতে পারে না। আর এই মেশিনটা সম্পর্কে একটু বলি, এটা খুবই আধুনিক একটা মেশিন, ওয়ান টাইম পেপার ক্যাপের। এটার স্পিড হচ্ছে 100 থেকে 120 স্পিড এবং বাংলাদেশের জন্য খুব ইউনিক একটা সাইজ হবে এটা। আমরা যেরকম মগ ইউজ করি, মগের হাতল যেমন থাকে, ঠিক পেপার কাপে আপনারা হাতল পাবেন। এই মেশিনটা দিয়ে অটোমেটিক একটা কাপে হাতল হয়ে আসবে এবং কাপও হবে। এটা অনেক এয়ারলাইন্সে ইউজ করা হয়, তবে বাংলাদেশের জন্য এই সিস্টেমটা এটাই প্রথম। আপনারা যদি মার্কেটের দিকে একটু খেয়াল রাখেন, এই কাপটা দেখতে পারবেন। আমরা ইনশাল্লাহ আগামী মাস থেকে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে আসব। মার্কেট খুব ধরা না, ইচ্ছেটা হচ্ছে যুগ উপযোগী ওয়ান টাইম প্রোডাক্ট, পরিবেশ বান্ধব প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই প্রোডাক্টের সাথে মানুষকে পরিচিত করে দেওয়া। শুধু মানুষকে না, উদ্যোক্তারাও যেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করে, গতানুগতিক প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলো নিয়ে যখন কাজ করবে, যদি যোগান থাকে তাহলে চাহিদা বাড়বে, আর যদি যোগান না থাকে তাহলে চাহিদা বাড়ার সম্ভাবনা টোটালি নাই। তাহলে উদ্যোক্তারা তাদের জায়গা থেকে আধুনিক যত মেশিনারি আসবে, আধুনিক যত ওয়ান টাইমের প্রোডাক্ট আসবে, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আসবে, সেগুলো নিয়ে উদ্যোক্তাদের কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের এই মেশিনটা, আমি পূর্বে বলেছিলাম, ওয়ার্ল্ডে আর অনেক ভালো অনেক ইউনিক কোয়ালিটির আপনার পেপার কাপ, পেপার স্ট্রে, যেটা হচ্ছে সিগারেটের অ্যাশ রাখা হয়। তারপরে হচ্ছে সরাসরি কাপে টি ব্যাগ থাকবে, গরম পানি ঢেলে দিয়ে আপনার শুধু টি ব্যাগ খেতে পারবেন। পেপার বোল ইউজ করে ওরা, মানে পুরো পরিবেশটা ওরা পেপারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এতে যতটুকু হচ্ছে আপনার গর্জিয়াস লুকিং পাচ্ছে প্রোডাক্টের সার্ভিসের, ততটুকু তার থেকেও বেশি পরিসরে আমরা পাচ্ছি গ্রিন আঙ্গিনা। আমাদের রাস্তা, আমাদের নদী, দেশের নদী, খাল বিল সিঙ্গেল প্লাস্টিকে ভরে গেছে, পানি নিষ্কাশনের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো অনেক পাতলা বলে এগুলো কেউ কুড়িয়ে নেয় না। যেমন আমরা একটা বোতল ফেলে দিলে হয়তো অনেকে বোতলটা নেয়, তারা ওজন ভালো বলে, কিন্তু যখন আপনি একটা ওয়ান টাইমের প্লাস্টিকের কাপ ফেলে দিবেন, একটা খুব পাতলা একটা প্লাস্টিকের বাটি ফেলে দিবেন, দেখবেন যারা কুড়িয়ে নিচ্ছে তারা কিন্তু এটা কুড়িয়ে নিতে আগ্রহ প্রকাশ করবে না, কারণ সারাদিন কুড়িয়ে অল্প মাল হবে। তো এজন্য এগুলো হচ্ছে আমাদের ড্রেনে, ভূমির সাথে আমাদের জলাশয়গুলো কিন্তু মিশে যাচ্ছে, আমাদের নদীগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এখন আমরা কি চেষ্টা করলে নদীগুলোকে উদ্ধার করতে পারবো? আমরা যদি চেষ্টা করি, নদীগুলোকে যদি উদ্ধার নাও করতে পারি, বর্তমানে যে অবস্থায় আছে হয়তো এই অবস্থা হলো তো থাকবে। আর এই অভ্যাস যদি চলতে থাকে তাহলে আমার আগামী প্রজন্মের কি হবে? এই যে মেশিনটা এখন উঠছে, গাড়িটা পিছন থেকে আসছে, মেশিনটা উঠছে, স্ক্রিনে একজনের ছবি দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে শহীদ ভাই। উনি হচ্ছেন এই টিমের সর্দার, আমাদের প্রচুর লোড আনলোডের কাজ করে থাকে উনি। যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমরা যে পরিবেশটা পৃথিবীতে পাচ্ছি, আমরা চেষ্টা করি এই পরিবেশটা আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যেতে। আর যদি রেখে যেতে না পারি, তার মানে ওরা কোথায় বাস করবে, আমার সন্তানরা কোথায় বাস করবে, আমার পরবর্তী প্রজন্ম কোথায় বাস করবে? আমি কি করলাম? সর্বোপরি নিজের সিদ্ধান্তে যতটুকু পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, একগুচ্ছ উদ্যোক্তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাই বলুক, তার থেকে অনেক বেশি সাপোর্ট পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, সৌহার্দ্য পাচ্ছি, ভ্রাতৃত্ব পাচ্ছি, এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি, প্রেরণা পাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাপোর্ট দিবেন। আমি ইনশাল্লাহ এই গ্রিন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে যাব, যতদিন আছি, যতদিন বেঁচে থাকি, ইনশাল্লাহ করব। আপনারা পাশে থাকবেন। যদি কেউ গ্রিন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান, আগ্রহ প্রকাশ করেন, আমি আমার ভাই, আমার বন্ধু এবং আমার একজন যোদ্ধা হিসাবে আপনাকে গড়ে তুলব। আপনিও যেন এই ইন্ডাস্ট্রির একজন যোদ্ধা হন
এবং আপনার দেশ, পরিবার এবং আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হন, আমার জানার সবটুকুই আপনাকে দিয়ে দিব। আমার 8 বছরের এই ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা যা আছে আমি মন খুলে দিতে পছন্দ করি। এটা আমার আত্মতৃপ্তি দেয়, মন খুলে দেওয়াটাকে। অনেকে আমাকে বারণ করতে একসময় বিজনেস এভাবে খুলে বলতে হয় না, আমার সহকর্মীরাও আমাদেরকে বারণ করে, কিন্তু না, আমি বারণ শোনার পাত্র না। আমি ফিল করি এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করা হয়। আমার মনে হয় বাংলাদেশে এই ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট, এই উদ্যোক্তা ডেভেলপমেন্ট, এই ইন্ডাস্ট্রি কাস্টমার ডেভেলপমেন্ট, এই ইন্ডাস্ট্রি ভোক্তা ডেভেলপমেন্টের একটা বড় অংশের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে, পাশাপাশি তার ইবাদত করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।